রয়েছেন জনাব নজরুল ইসলাম খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। স্বাগত আপনাকে জনাব নজরুল ইসলাম খান। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান, স্বাগত আপনাকে দুজনকে। নজরুল ভাই, অনেকদিন পরে এসেছেন আপনি। এখন তো আলোচনা, এবং আপনিও প্রথম গতকালকে আপনি বক্তব্য দিয়েছেন, বিচার দাবি করেছেন এবং গ্রেপ্তারও দাবি করেছেন। তার পরপরই কিন্তু সিদ্ধান্তটা এসছে প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন। আপনি অবশ্য সকালবেলায় দাবি করেছেন যে বিচার হওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত, মন্ত্রীকে বরখাস্ত করা উচিত, অপসারণ করা উচিত ইত্যাদি। কিন্তু সরকার কিন্তু প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই ধরনের একটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়েছে। এরপরে আপনাদের আর কি বক্তব্য? তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন, এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি যে এই সরকার সংবিধানের অনেক পরিবর্তন করছে, কিন্তু তারপরেও এখনো রাষ্ট্রধর্ম ইসলাম, এখনো সরকারের পক্ষের লোকরা প্রতিনিয়ত বলেন আর কি যে তাদের যারা প্রধান তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজর নামাজ পড়েন, তারপরে কাজ শুরু করেন ইত্যাদি, অর্থাৎ সব মিলিয়ে একটা আবহ সৃষ্টির চেষ্টা যে খুবই মানে ধর্মপরায়ণ সবাই আর কি। তারা সেই সরকারের একজন মন্ত্রী যিনি এর আগেও নানান রকম বিতর্কিত কথা বলেছেন, কিন্তু এবার বোধহয় সবকিছু ছাড়িয়ে গেছেন। তিনি যেসব কথা বলেছেন আমি রিপিট করতে চাই না, কারণ এসব যে কোনো কথা উত্তেজনা সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে আর কি। উত্তেজনার দরকার নাই। এটা আমি গতকাল যেটা দাবি করেছিলাম সেটা সে কারণেই যে এটাকে বাড়তে না দেওয়া। উনি যেসব কথা বলেছেন সেসব কথা ন্যূনতম শাস্তি হতে পারে যে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা, এবং তার দল তার দায়িত্ব নেবে কিনা। সরকার, উনি সরকারের মন্ত্রী, উনি দলের প্রেসিডিয়াম সদস্য, উনি সংসদ সদস্য, ওনার অনেক পরিচয় আছে। কে কে দায়িত্ব নেবে এবং কে কে দায়িত্ব নেবে না আর কি, এটা সিদ্ধান্তের প্রশ্ন। ধূম্রজালের প্রশ্নটা সেখানেই। আমি গ্রেফতারের কথা আমি কিন্তু গতকাল বলি না। আমি বলেছি যেটা সেটা হলো যে তা অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত, এবং তার যেসব কথা উনি বলেছেন তার জন্য তাকে বিচারের সম্মুখীন করা উচিত। কারণ এই ব্যাপারে আইনও তো আছে। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য তো প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা আছে। তো যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা মানে ইন্টারনেটে কিছু কথা বলার জন্য ইতিমধ্যে একজনের 4 বছরের সাজা হয়ে গেছে, তার ড্রেসকে পাখির বাসা এগুলেন কিছু একটা বলার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে আমাদের ইসলামের যে মূল 5টা স্তম্ভ তার অন্যতম হলো হজ, সে সম্পর্কে এরকম কথা বলা, যে সময় দেশের রাষ্ট্রপতি হজ ব্রত পালনের জন্য যাচ্ছেন, যে সময় 2জন মন্ত্রী যারা খুব ধার্মিক বলে পরিচিত না, তারা সমাজতান্ত্রিক রাজনীতি করেন, তারা হজে আছেন, যে যখন প্রায় আমাদের লক্ষাধিক মানুষ বাংলাদেশের হজ ব্রত পালন করতেছেন, সারা দুনিয়ার তো লক্ষ লক্ষ মানুষ পালন করছে, সেই সময় এরকম কথা বলাটা, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা বলেছেন আর কি, মন্ত্রীদের ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত হয়নি এটা ধরে নিয়ে আলোচনা করছি। আপনারা হজ ব্রত পালনে গেছেন, 2জন মন্ত্রীর কথা আপনি বলেছেন, আশা করছি যে এই বক্তব্যে তাদের ধর্মীয় অনুভূতিতে আমি জানি না হচ্ছে কিনা, সেটা তাদের ব্যাপার আর কি। তারপরে আপনি জানেন যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এই কথাটা কাফেররা বলেছে, কোন মুসলমান বলে না। এটা মুসলমানরা তাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই নামে কেউ ডাকে না আর কি। এবং আরো দুর্ভাগ্য যেটা, যে এরপরে যখন বিবিসি থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলেছেন যে উনি যা বলেছেন উনি সঠিকই বলেছেন, এটা ওনার বিশ্বাস থেকেই বলেছেন, এবং উনি এ কথা প্রত্যাহার করবেন না যদি না প্রধানমন্ত্রী না বলেন। এটা প্রধানমন্ত্রী বলার তো বিষয় না, এটা তো এটা যাই হোক। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে দেখার জন্য যে সরকার তাকে ওন করবে কিনা, তার দল তাকে ওন করবে কিনা, সংসদ তাকে ওন করবে কিনা, এটা দেখার বিষয় আর কি।
আচ্ছা, একটু সাপ্লিমেন্ট করতে পারি আমি? নামিক ভাই আপনার কাছে আসছি, কিন্তু আপনি সরকারের কথা বলছেন, দলের কথা বলছেন এবং সংসদের কথাও আজকে দেখলাম যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে তার পার্লামেন্ট মেম্বারশিপ ক্যান্সেলেশনের দাবি আসছে। আমি জাস্ট কিউরিয়াস আপনার কাছে, আপনারা পার্লামেন্ট নিয়ে যে পার্লামেন্টের বৈধতা দেওয়ার ক্ষেত্রেই অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে, সেখানে তার পার্লামেন্টের মেম্বারশিপ থাকা না থাকা নিয়ে এত সিরিয়াস আপনি এটা তো আমরা তো এই ব্যাপারটা হচ্ছে যে এটা হলো যুক্তির কথা আর কি, অন্য কিছু না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোনো দল থেকে কেউ যদি নির্বাচিত হয়, সেই দল যদি তাকে ওন না করে তাহলে কিন্তু আর সে সংসদ সদস্য থাকে না। কথা এটা তো মানে ওইভাবে বহিষ্কার করার কিছু নাই আর কি, এটা তো অন্য